আর কিছু বাকি নেই নতুন করে জানার, আর কিছু বাকি নেই নতুন করে শোনার, আর কিছু বাকি নেই নতুন করে বলার, আর কিছু বাকি নেই নতুন করে দেবার, এবং আর কিছু বাকি নেই নতুন করে বোঝার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। ভিডিওর শুরুতে যে সেন্টেন্সগুলো আমি রিড আউট করেছি, এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন যে ওয়ার্ডটি রয়েছে আর কিছু বাকি নেই। আর এর জন্য আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, দেয়ার ইজ নাথিং লেফট। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারি, আর স্ট্রাকচারটি হলো দেয়ার ইজ নাথিং লেফট, দেন প্রিপোজিশন টু ইউজ করব, দেন ভার্বের ফার্স্ট ফর্ম, অ্যান্ড দেন অ্যাগেইন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর ইংলিশ ট্রান্সলেশনগুলো। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর কিছু বাকি নেই নতুন করে শোনার, দেয়ার ইজ নাথিং লেফট টু হিয়ার অ্যাগেন। আর কিছু বাকি নেই নতুন করে লেখার, দেয়ার ইজ নাথিং লেফট টু রাইট অ্যাগেন। And the next sentence are আর কিছু বাকি নেই নতুন করে বলার, there is nothing left to say again. আর কিছু বাকি নেই নতুন করে দেবার, there is nothing left to give again. And the next sentence are আর কিছু বাকি নেই নতুন করে জানার, there is nothing left to know again. আর কিছু বাকি নেই নতুন করে বোঝার, there is nothing left to understand again. And this is the last sentence and the sentence for your homework. আর কিছু বাকি নেই নতুন করে আবিষ্কার করার। আর এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেট কী হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস, and never mistake to subscribe the channel. Till then, Allah Hafiz.